জিম্মাদার বানিয়ে দিয়েছিলাম। এক একটা ব্যাচের এক একটা জিম্মাদার আমরা বানিয়ে দিয়েছিলাম। 1 নম্বর ব্যাচের একটা জিম্মাদার, 2 নম্বর ব্যাচের একটা জিম্মাদার, 3 নম্বর ব্যাচের একটা জিম্মাদার। এইভাবে করে আমরা প্রত্যেকটা ব্যাচের জিম্মাদার বানিয়ে দিয়েছি। তা যাদেরকে জিম্মাদার বানিয়েছি তারা যেখানেই থাকি নিজের ব্যাচের কাছে হাজির হয়ে যায় এবং নিজের ব্যাচের পুরস্কার নিজে বাচ্চাদের হাতে তুলে দিই। 1 নম্বর ব্যাচের জিম্মাদার কে আছে? মিন্টু। 1 নম্বর ব্যাচ স্টেজে এসো। 1 নম্বর ব্যাচ স্টেজে এসো। 1 নম্বর ব্যাচ স্টেজে এসো। এরপরে এই যে 1 নম্বর ভালো করে বুঝি, 1 নম্বর ব্যাচ এখানে স্টেজে হাজির হয়ে গিয়েছে। তাদের হাতে তাদের যে জিম্মাদার বানানো হয়েছে সে পুরস্কার দেবে। তবে কোনো ছাত্র পুরস্কার নিয়ে বাড়ি চলে যাবে না, কারণ এই ছাত্রের ভেতরে অনেক ছেলে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। অনেক ছেলে আছে যারা কামাই করে নাই, কম কামাই করেছে। অনেক ছেলে মেয়ে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেইগুলোকে আমরা আলাদাভাবে পুরস্কার দেব। এই পুরস্কারের বাইরে আবার আমরা আলাদাভাবে পুরস্কার দেবো। তাদের নাম আমাদের লিস্টিতে লেখা আছে। তাই প্রথম 1 নম্বর ব্যাচের জিম্মাদার, 1 নম্বর ব্যাচের জিম্মাদার সামনে এসো। 1 নম্বর ব্যাচের জিম্মাদার সামনে এসো। একটা একটা করে তুমি তোমার ছাত্রদের পুরস্কার দিয়ে দাও। নেমে চলে যাবো ওই ধার দিয়ে। এই যে একটা সাইড দাও, সাইডে মারে তুলে দাও। এরপরে কোনো ছেলে পালাবে না। তোমাদের মধ্যে আবার ফার্স্ট হয়েছে, তোমরা আবার পুরস্কার পাবে। এরপরে আবার ফার্স্ট হওয়ার চেষ্টা করতে হবে। যতজন ফার্স্ট হবে ততজনকে পুরস্কার দেবো। আর যেসব ছেলেরা খেতে বাকি আছো, বক্তব্যে ছাত্রছাত্রী, তারা এখন খাওয়া চলছে, ওখানে খাবে, খেয়ে যাবে। কেউ খালি পেটে থাকবে না, কেউ খালি পেটে থাকবে না। দুপুরে খাবার খেয়েছো, সন্ধ্যায় নাস্তা করেছো, এখন রাত্রে খাবার খেয়ে গিয়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাবে। পুরস্কার নিয়ে তারপর যাবে। পুরস্কার না নিয়ে কেউ যাবে না, পুরস্কার নিয়ে যাবে। দুই নম্বর ব্যাচের জিম্মাদার কে আছে? 2 নম্বর ব্যাচের জিম্মাদার স্টেজে এসো। 2 নম্বর ব্যাচের জিম্মাদার স্টেজে এসো। 2 নম্বর ব্যাচের জিম্মাদার কে আছে? যেখানেই থাকো স্টেজে এসো। তুমি তোমার বাচ্চাদের পুরস্কার নিয়ে যাবে। 2 নম্বর ব্যাচের জিম্মাদার, 2 নম্বর ব্যাচ স্টেজে উঠে এসো। 2 নম্বর ব্যাচ স্টেজে উঠে এসো। 2 নম্বর ব্যাচ স্টেজে উঠে এসো। 1 নম্বর ব্যাচ যারা পুরস্কার পেয়েছো পালাবে না। তোমাদের কাউরে যদি ভাগ্য ভালো থাকে আবার অরিজিনাল পুরস্কারটা পাবে। দামি পুরস্কার, একটা সুন্দর সুন্নতি আমরা খাবার, খাদ্য, যেটা বাচ্চাদের ব্রেনকে পুষ্টি করবে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের বর্ণনা হাদিসে মুবারকায় করেছে, সেই সুন্নতি একটা খাবার আমরা সেই সব ছাত্রছাত্রীদেরকে দেবো। 2 নম্বর ব্যাচ উপস্থিত হয়েছে, লাইন দাও, স্টেজে লাইন দাও। 2 নম্বর ব্যাচকে দিতে লাগো। 2 নম্বর ব্যাচের
ওই দিকে যাও, নেই চলে যাও, ওই দিকে চলে যাও। 3 নম্বর ব্যাচ স্টেজের ডাইনে চলে এসো, স্টেজের দক্ষিণ দিকে চলে এসো। 3 নম্বর ব্যাচ স্টেজের দক্ষিণ দিকে চলে এসো। 3 নম্বর ব্যাচ স্টেজের দক্ষিণ দিকে চলে এসো। এই দিক দিয়ে উঠবে, ওই দিক দিয়ে যাবে। 3 নম্বর ব্যাচ উঠে এসো। হ্যাঁ, ওই দিকে উঠতে মানা করলাম না? ঠিক আছে, তোমার 3 নম্বর ব্যাচ লাইন দিয়ে দাও। 2 নম্বর ব্যাচ, 3 নম্বর ব্যাচ উঠে পড়ো। 3 নম্বর ব্যাচ উঠে পড়ো। 3 নম্বর ব্যাচে দাও। আরে এই গামলায় তোর মারা আটা কুটে রেখে দেবে। হ্যাঁ, 3 নম্বর ব্যাচ, চার নম্বর ব্যাচ রেডি হবে এদিকে। 4 নম্বর ব্যাচ নিচেই থাকো, উঠে এসো না, এখন উঠে আসবে না, রেডি থাকো, এখন উঠবে না। যখন উঠতে বলবো তখন উঠবে। তোমার মোবাইল আছে বড়, দেখতে চার নম্বর ব্যাচ উঠে এসো। 4 নম্বর ব্যাচ লাইন দাও, লাইন দাও, লাইন দাঁড়াও। তোমাদের সব ক্যামেরা হচ্ছে, ইউটিউবে সব দেখতে পাবে। দুষ্টুমি করলে সব কিন্তু ইউটিউবে পরে দেখতে পাবে। হ্যাঁ, ক্যামেরা হচ্ছে সব। লাইন দাঁড়াও, লাইনে দাঁড়াও। 4 নম্বর ব্যাচ, 4 নম্বর ব্যাচ ওইদিকে নিচে দিকে যাবে। ওই গামলা করে ওইখানে রঘু ভাই আছে, রঘু ভাই কাছ থেকে 1 গামলা করে ভাত তরকারি নিয়ে যা সবাই। রঘু ভাই আছে ওখানে। ভাই তুমি একটু সাইডে নাও, গার্ড হয়ে গেছে। চার নম্বর ব্যাচ, 5 নম্বর ব্যাচ উঠে এসো। 5 নম্বর ব্যাচ উঠে এসো। ওই লাইনে 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 দাঁড়াও। আর বাবা, ছয় নম্বর ব্যাচ, 6 নম্বর ব্যাচ স্টেজে এসো। 6 নম্বর হয়ে গেছে আর নাই। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কিছু কিছু ছাত্র ছাত্রী তারা কোন পায় নাই,
প্রাইজ, কারণ তারা মক্তবের ড্রেস খুলে দিয়ে এখন শফিকের ড্রেস পরে ফেলেছে। পরে তাদেরকে শিক্ষক দিয়ে দেবে ক্লাসে। আচ্ছা, এবার একটা করে কলম, এই যারা কর্মী আছে, অতিথি অতিথি ঘর দাও। আলহামদুলিল্লাহ, 2 নম্বর ব্যাচের সাকিনা খাতুন বক্তব্যে যতদিন ক্লাস হয়েছে তার মধ্যে মাত্র একদিন কামাই করেছে, মাত্র একদিন কামাই করেছে। শরীরের অসুস্থতার কারণে হতে পারে সেটা। তাই সাকিনা খাতুন, তুমি স্টেজে এসো, তোমাকে পুরস্কৃত করা হবে। সাকিনা খাতুন, সাকিনা খাতুন 2 নম্বরে সুকরুণা খাতুন, পুরো বছরের মধ্যে 5 দিন কামাই করেছে মাত্র। চলে এসো, পুরস্কার মাস্টার সাহেব তুলে দিচ্ছে। 3 নম্বরে রাহেব মল্লিক, তুমি এসো। রাহেব মল্লিক, ব্যাচ নম্বর 5। দাও না, সেক্রেটারি সাহেব পুরস্কার তুলে দিচ্ছে। এইসব ছেলেরা কামাই কম করেছে। আমি প্রত্যেকটা গার্জেনের কাছে অনুরোধ করব, আপনার ছেলেকে মক্তবে পাঠিয়ে দেওয়ার জিম্মাদারি আপনার। যখন আপনার ছেলেও কামাই করবে না, আমরা যখন হাজিরি খাতায় দেখব, পরের বছর আপনার ছেলেকেও এরকম দামি পুরস্কারে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। সোহান শেখ, সোহান শেখ উঠে এসো। রোহান শেখ উঠে এসো। আসলাম মোল্লা উঠে এসো। সোহান শেখ, রোহান শেখ, আসলাম মোল্লা, এদের হাতে সিরাজুল মন্ডল হক সাহেব পুরস্কার তুলে দিচ্ছে। খুলবি না এখন, ভেতরে মালা ভরা আছে, খুলবি না। মঈনুদ্দিন শেখ, ইয়াকুব মোল্লা, বাসিরুল খাতুন, এদের কামাই খুব কম আছে। মঈনুদ্দিন শেখ, ইয়াকুব মোল্লা, বাসিরুল খাতুন, এদের সামনে ওরা যে শিক্ষক মৌলানা ইলিয়াস সাহেব পুরস্কার তুলে দিচ্ছে। কি নাম? মঈনুদ্দিন। মঈনুদ্দিন, কোন মঈনুদ্দিন? আর একটা মঈনুদ্দিন আছে, শাহজাহান সাহেবের ছেলে, নিয়েছে। আচ্ছা, এরপরে আদিল মল্লিক, শাহজাহান মল্লিক, আয়েশা খাতুন। আদিল মল্লিক, শাহজাহান মল্লিক, আয়েশা খাতুন। বাহ, আলহামদুলিল্লাহ, পুরস্কার শাহজাহান তুলে দিচ্ছে হাতে। আয়েশা খাতুন। এরপরে আমান মল্লিক, নাজমা খাতুন। আমান মল্লিক, নাজমা খাতুন। সামনে টেনে নাও, সামনে টেনে নাও। আর রুহুল আমিন মল্লিক, রুহুল আমিন মল্লিক।
হ্যাঁ। এরপরে যারা আমাদের বাৎসরিক পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড আসসালামু আলাইকুম। আমাদের বক্তব্যে যারা পরিচালনার দায়িত্ব ছিল নিজাম ঘানি, ইয়াসিন মোল্লা, আমাদের মৌলানা সাহেব কামারুজ্জামান, তাদের পেজাদের জন্য অনুরোধ করা হচ্ছে তোমরা যেখানেই থাকো মঞ্চে হাজির হয়ে যাও। তোমাদের পুরস্কার দেওয়া হবে। ইয়াসিন মোল্লা, নিজাম মল্লিক, কামারুজ্জামান, মৌলানা সাহেব, আপনারা যেখানেই থাকুন আপনাদের পুরস্কৃত করা হবে। এনাদের সঙ্গে পুরস্কার তুলে দিচ্ছে সিরাজুল মন্ডল, মুকসুদ রহমান মল্লিক। দেখতে পাচ্ছি না, তোমার গাঢ় হয়ে গেছে, ট্রেন যাওয়া নিজাম ভাই কোথায় আছেন? আপনি আপনার পুরস্কার নিয়ে যান। নিজাম ভাই আপনি আপনার পুরস্কার নিয়ে যান। এরপরে আমাদের বক্তব্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেকেন্ড থার্ড পরীক্ষার সেন্টারে পরীক্ষায় হয়েছে তাদের বক্তব্যের ভেতরে শিক্ষক মহাশয়কে আমরা পুরস্কারগুলো দিয়ে যাব। উনি সেই লিস্ট অনুযায়ী যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কারগুলো দিয়ে দেবেন বক্তব্যের ভেতরে। এই পুরস্কারগুলো একটা করে দেবেন, ঠিক আছে? এবার দ্বিতীয় শিক্ষক দিয়ে দেবো তার বক্তব্য ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। নিজাম ভাই কই? ক্লাসে দেওয়া হবে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে ক্লাসে ওখানে দিয়ে দেওয়া হবে। যারা সেন্টারের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কার বক্তব্যের ক্লাসে শিক্ষক সাহেব দিয়ে দেবেন। শিক্ষক সাহেব দিয়ে দেবেন, পুরস্কার তাদের জমা থাকছে। নিজাম ভাই কই? স্টেজে প্রচুর পরিশ্রম করেছে ভাই আমার, খেটে শরীর ঘামিয়ে ফেলেছে, পায়ের ঘাম মাথায় উঠে যাচ্ছে, মাথার ঘাম পায়ে উঠে যাচ্ছে। এই সামনে নিয়ে এসো, সামনে। এনাকে ভালো করে ছবি তুললেন। ইনি আমাদের গায়ক নায়ক, ইনি অভিনেতা, মঞ্চ কাপানন্দ। কিছু বলেন। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার সমাজ যদি করি অনুষ্ঠানটা কেমন হবে? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, যেসব ছেলেরা ভাত খেতে বাকি আছো খাওয়া দাওয়া করে নাও গা। বক্তব্য ছাত্রছাত্রী বা অন্য কোনো ছেলে মেয়ে লোক যে কেউ খেতে বাকি আছে খাওয়া দাওয়া করে নিজের মায়ের ছেলে মায়ের কোলে যাও। বাবা তোমাদের দায়িত্ব আর নিতে পারছে না। আবার কাল থেকে 2 দিন ছুটি থাকবে, তারপরে শিক্ষক সাহেব আবার তোমাদের টাইম মোতাবেক ক্লাস করবে। আর প্রত্যেকটা গার্জেনকে বলছি, আজকে যেমন দেখলেন যে সব বাচ্চারা কামাই কম করে তাদের জন্য আমরা খুব দামি পুরস্কার দিয়েছি। একটা ড্রাই ফ্রুট খাবার আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন। এটা সুন্নতি খাবার এবং বাচ্চার ব্রেন আরো পুষ্টি হবে এবং বাচ্চার ডেভেলপ করবে, উন্নতি করবে। এবং সেই সব লক্ষ্য রেখে আমরা বাচ্চার খাবারের জন্য আপনারা যেমন হরলিক্স যেমন কিনে খাওয়ান, তার থেকে দামি প্রোডাক্ট আমরা কিনে এনে বাচ্চাদেরকে দিয়েছি।
তাই আপনারা খেয়াল রাখবেন আপনাদের বাচ্চারাও যেন কোনোদিন কামাই না করে। বক্তব্য কামাই করলে, একটা ছেলে কামাই করলে সেই ব্যাচটার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যায়। এই দিকটা সবাই খেয়াল রাখবেন। প্রত্যেকটা গার্জেনের কাছে এই অনুরোধটা আমরা এই মজলিস থেকে রেখে যাচ্ছি। এরপরে আমাদের প্রধান জিম্মাদার মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের যিনি আছেন হযরত আসিম সাহেব, তিনি কিছু কথা বলে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান